হ্যালো বন্ধুরা, তো আমরা সোনাঝুরির হাট গেছিলাম শান্তিনিকেতন ঘুরতে। তো এটা হচ্ছে পার্ট 2। তোমরা আগেরটা দেখেছো। তো এই দেখো, আমরা ওই দাদা বৌদির হোটেল যে আছে, তো ওইটার সামনেই গাড়িটা রেখেছিলাম। তো তারপরে গাড়িটা আমরা বার করে নিচ্ছি। এরপর আমরা বেরিয়ে পড়েছি কঙ্কালীর তলার উদ্দেশ্যে। তো তারপরে তোমাদেরকে দেখো পার্কিংটা দেখিয়ে দিলাম। আমরা যখন এসেছিলাম তখন 12:30 বাজছিল। তখন একদম হালকা পার্কিং ছিল, মানে একদম কম। আর যত বেলা বাড়ছে তত পার্কিংয়ের গাড়িগুলো বেশি বেড়ে যাচ্ছে, আর রাস্তায় ভিড় ঠেলাঠুলি আরও অতিরিক্ত। তো তোমরা এখান থেকেই দেখতে পাচ্ছ যে কতটা ভিড় এই যে শুরু হলো। তারপরে ভিড়ের তো কোনো শেষ নাই। আর এই ধারটাতে আমরা দেখিনি যে এই ধারেও এত মেলা বসেছে, মানে হাট বসেছে আর কি। আর আমরা যেই ধারটায় গেছিলাম সেই ধারটাতে একটাও খাবারের দোকান ছিল না। আর এখানে দেখো কত খাবারের দোকান। তো ওই ধারে খাবার পাইনি বলেই আমরা কিন্তু চলে গেছিলাম অন্য ধারে ঘুরতে। আর এই ধারটা ঘোরা হয়নি। তারপরে এই ধারে দেখো গাড়ি করে যখন যাচ্ছি, তখন আমি আমার বরকে মাকে বলছি যে দেখো মা, এই ধারটাতেই এলেই বেশি ভালো হতো, কারণ এই ধারে বেশি দোকান বসেছে আর কি। ওই ধারেও বসেছিল, আমরা তাও পুরোটা কভার করতে পারিনি ঘুরে। নেক্সট টাইম গেলে কিন্তু ঘুরে দেখবো। তারপরে এই ছাতাগুলো দেখছি, এত মন কেড়ে নিচ্ছিল না এই জিনিসগুলো, যে কি বলবো। দেখলেই মনে হচ্ছে যেটাই দেখছি যেটার দিকে নজর যাচ্ছে, তো সেইটাই নিতে মন যাচ্ছিল, কিন্তু আর নেওয়ার কোনো চান্স নেই, কারণ রাস্তায় এতটা পরিমাণে ট্রাফিক ছিল। দেখো তোমরা দেখতেই পাচ্ছ কতটা ভিড়। তো আর আমার বরের নতুন হাত বললামই আগেরটাতে। তো তারপরে তার জন্যেই এত সমস্যা। তো আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি। আর আমরা কিন্তু আদেও জানতাম না যে কঙ্কালীতলার রাস্তাটা, আমরা কিন্তু জিজ্ঞেস করতে করতেই যাচ্ছি। তো তোমরাও আমার এই ভ্লগটা দেখে রাখো, যারা যারা নতুন যাবে তো তারা তারা দেখতে দেখতে যেও। আর এই দেখো ফাইনালি পৌঁছে গেলাম জিজ্ঞেস করতে করতে কঙ্কালীতলা। আর এখানে ছিল পার্কিং। তো পার্কিং দিয়ে তারপরে গাড়িটাকে পার্কিং করে দিলাম, করে এই যে চলে এলাম। বর গাড়িটা রেখে পেছন দিয়ে আসছে, আমি মা বাবাকে নিয়ে আগে আগে যাচ্ছিলাম। তো এখানে একটা ঘটনা ঘটে গেছে, যে আমার ছেলে আর বাবা লাস্টে আসবার টাইমে কিন্তু হারিয়ে গেছিলো। আর আমি মা আগে আগে চলে এসে আমার হাজবেন্ড তারপরে লাস্টে ওদের দুজনকে খুঁজতে গেছে। খুঁজতে গিয়ে দেখে না, দাদু নাতি মিলে বাঁশি কিনছে, বেলুন কিনছে, এগুলো কিনছে। আর ওইখানে তো গাড়ির সামনে বসে তো আমি মানে ঘর ছটপট ছটপট করছে মনটা, যতই হোক ছেলেটা কোথায় গেল, ওইটাই ভেবে ভেবে। তো দেখো আমাদের কিন্তু পৌঁছে গেছি কঙ্কালীতলা। আর আমাদের ছুত আছে, তার জন্যে আমরা কিন্তু পুজো দিতে পারলাম না, দূর থেকে দর্শন করে চলে এলাম মাকে। তো নেক্সট টাইম গেলে অবশ্যই পুজো দিয়ে আসবো, আর মনস্কামনাও করে আসবো তখন। তো তার জন্য আমাদের ছুত বলতে কি, আমার ভাসুরের ছেলে হয়েছে, তো আমাদের গঙ্গা স্নান না করলে কিন্তু পুজো দিতে নেই। তো তার জন্যেই পুজো দিলাম না, মা দক্ষিণাটা দিয়ে দিল, আর একটু মা দেখে আসলো, আমি দূর থেকেই দেখে নিয়েছি। তো তারপরে দেখো আমরা পুরো ঘুরে ঘুরে দেখছিলাম, কারণ এই ফার্স্ট টাইম এসেছি। তো ঘুরে তো দেখতেই হবে কোথায় কি আছে কি না আছে। তো তারপরে দেখো এখানে একটা বাচ্চা মেয়ে বসেছিল। তো এই বাচ্চা মেয়েটা কিন্তু পরে দেখবে খুব সুন্দর গান করেছে, যেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এই শীতকালে এই নিয়ে এর 2বার আইসক্রিম খাওয়া হয়ে গেল। যবারই মানা করছে, আমার কথাটা শুনছে না। লাস্টে আমি রেগে ওকে একটাই কথা বললাম, যে তুই আইসক্রিম খাচ্ছিস খা, আর তোর ঠান্ডা লাগলে আমি কিন্তু তোকে এখানেই ছেড়ে দিয়ে চলে যাব, আমি তোকে বাড়ি নিয়ে যাব না। আর এখানে আমার বর খুঁজছিল ফটো। তো ও বলছে যে আমি ফটো নেব, কিন্তু এখানে কোনো মানে কোনো রকমেই দাম কমাচ্ছিল না। তো দাম কমাচ্ছে না ও, ওই যে ওই ঘোড়াটা দেখতে পাচ্ছ, এই যে ঘোড়াটা, সাদা রঙের ঘোড়াটা, ওইটাই নিয়েছে। কিন্তু অনেক ঘুরে ঘুরে, ঠিক আছে, অনেক জায়গায় জিজ্ঞাসা করলো, অনেক দামাদামি করলো, যখন দেখছে সত্যি সত্যি কেউ কমাচ্ছে না, তারপরে যে ও কিন্তু ওইটাই নিয়েছে। আর এখানে আমি আমি আর মা একটুখানি ঘুরে ঘুরে দেখছিলাম। আর আমাদের যে ছোট পুচকুটা হয়েছে, ওর বয়স হচ্ছে মাত্র আর মাত্র 3 মাস। তো যেটাই দেখছি সেটাই ওর জন্য বড়, ড্রেস দেখছি, যাই দেখছি, তো এখন ও কোনো জিনিসটা নিয়ে মানে খেলনা বলো ড্রেস বলো নিতে পারবে না। তো তার জন্য আমার মনে হলো যে ওর জন্য একটা ঝুনঝুনি নিই। তো আমি এই দেখো এই ঝুনঝুনিটা আমি নিয়ে নিয়েছি ওই পুচকুটার জন্য। আর এখানে দেখো আমার ছেলে বায়না ধরছে আইসক্রিম খাওয়া শেষ, তো তারপরে ও বায়না ধরছে যে আমি এরপর নেব। তো দেখো বাচ্চা মেয়েটার গানটা তোমরাও শুনে নাও। जो तुमने ना तो सजी है दुनिया मेरी बाबू कोई करे करे আছো তুমি নিরাই জুড়ে
আকাশের ঠিকানায়। তো তোমরা তো শুনতেই পেলে যে পুচকিটার গলাটা কতটা সুন্দর আর কত সুন্দর করে গান গাইছিল। তারপরে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে আর কি। তো দেখো হালকা হালকা সন্ধে হয়ে আসছে। তো তারপরে আমরা এখান থেকে সোজা চলে যাব বাড়ি। তো একটা রেল স্টেশন ছিল, তো ওইখানে আমরা কিনে নিলাম আমলকি। আর আমার বর বলছিল যে দাদাকেও নাও, তো এই যে দাদাকেও দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো একদম রাত হয়ে গেছে, তখন বাজছিল 7টা, ঠিক আছে। তারপরে আমরা অন্য রাস্তায় চলে গেছিলাম, যেহেতু অন্ধকার হয়ে গেছিলো, তো তার জন্য অন্য রাস্তায় চলে গেছিলাম। তো তারপরে দেখতে দেখতে কিন্তু আমরা বাড়ি পৌঁছে গেছিলাম, ঠিকই বাড়ি পৌঁছে গেছিলাম, কিন্তু অনেকটা লেট হয়ে গেছিলো। আর আমাদের গাড়িটা একটু স্ক্র্যাচ হয়ে গেছিলো। তারপরে দেখো বাড়িতে চলে এসেছি, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আমরা কী কী নিয়েছি। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো টাটা।